ওখানে আমি তোমাদের দুনিয়ার সকল কিছু পাপ পুণ্যের হিসাব নিব, আর ওখানে তোমাদের সকলকে চিরস্থায়ী ভাবে সেখানে থাকতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি করো, আমাকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো আর সত্যবাদীদের সোহবত ধারণ করো। সত্যবাদীদের কি করো? সোহবত ধারণ করো। এখানে একটা জিনিস বিবেচনা করলে আমরা বলতে পারি যে তাকওয়া অর্জন করতে হলে আমাদের কিছু করতে হবে। তাকওয়া অর্জন করতে হলে আমাদেরকে কিছু করতে হবে। আমরা চাইলেই কি তাকওয়া অর্জন করতে পারবো? তাকওয়া অর্জন করতে হলে এক নম্বরে কি করতে হবে? আল্লাহওয়ালাদের সাথে আল্লাহওয়ালাদের কি করতে হবে? তাদের সান্নিধ্য লাভ করতে হবে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হবে, তাহলে তাকওয়া হাসিল করতে পারবে। এখন আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা কারা? আমাদের সমাজের দিকে তাকালে দেখবেন যেই লোকটা আপনার বিবেক বুদ্ধিতে দেখবে, যেই লোকটা দুনিয়ার প্রতি তার লোভ কম, দুনিয়ার প্রতি তার লোভ কম, যে কখনো গুনাহ তার কাছে যখন সে গুনাহ মনে করে, এই গুনাহগুলোকে সে প্রত্যেকটা গুনাহকে সে কঠিনতর ভাবে ভয় করে, যার কাছে গেলে ওই লোক আপনাকে কোরআন ধরে দিয়ে বলবে যে কি করো, এই কোরআনকে তুমি তোমার জীবনের গাইডলাইন হিসেবে মেনে নাও, তাহলে তুমি কি করতে পারবে? সফলতা অর্জন করতে পারবে। এমন আল্লাহওয়ালার সোহবতে আমাদেরকে কি করতে হবে? যাইতে হবে। আর বেশি বেশি মৃত্যু ও পরকালকে স্মরণ করলে তাকওয়া হাসিল হয়। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, যে আমি যে কোনো সময় আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন কখন আমাদেরকে নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়নি যে আমরা কি করব, কখন মৃত্যুবরণ করব, এটা আমাদেরকে কখনো বলে দেওয়া হয়নি, কিন্তু আমরা মরে যাব, এটা চিরন্তন সত্য। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে যাইতে হবে। এটাকে আপনি আর আমি যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারি যে হ্যাঁ আমাকে মরে যাইতে হবে, আর এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, হে সাহাবারা, তোমরা বেশি বেশি কি করবে? এই তাকওয়া অর্জন করতে হলে আল্লাহর ভয়, তাকওয়া মানে আল্লাহর ভয়, এই ভয়টা অর্জন করতে হলে তোমরা বেশি বেশি কবরস্থানে যাবে। সেখানে গিয়ে তোমরা কি করবে? কবর জিয়ারত করবে। বেশি বেশি কি করবে? যদি যে কখনো মানুষ মারা গেলে তাদের জানাজা তুমি গিয়ে শরীক হবে। কোনো মানুষ অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়াবে। তখন তুমি উপলব্ধি করতে পারবে মৃত্যু জিনিসটা কি, তখন তুমি উপলব্ধি করতে পারবে। এই জন্য বলছেন তোমরা কি করো? বেশি বেশি কবরস্থানে গিয়ে তোমরা কি করো? কবরগুলো জিয়ারত করো। মানুষ মৃত্যুবরণ করার পরে দুনিয়ার এই তাক চমকপূর্ণ এই দুনিয়ার এই সৌন্দর্য কোনো কিছু কি করা, কোনো কাজে আসে না, কোনো কিছু আসে না, আসবো না। একসময় আমরা যখন এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, একসময় কি করবো? থাকবো না, আমাদেরকে চলে যেতে হবে, এটা চিরন্তন সত্য। ঠিক অনুভাবে মৃত্যুবরণ আমাদের সকলকে করতে হবে, কিন্তু এই সময়টুকুর ভিতরে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর ভয় আমাদের ভিতরে স্থাপন করতে হবে, যে আমি আল্লাহকে ভয় করি। আর যে লোক আল্লাহকে ভয় করে সে কখনোই গুনার কাজ কখনোই করতে পারবে না। আপনি আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু এখান থেকে বের হয়ে গিয়ে অন্য একজনের নামে গীবত বলবেন, এটা কখনো হয় না। এটা আপনি আল্লাহকে ভয় করতেছেন না। আপনি এখান থেকে বের হয়ে অন্য একজনের জমি আত্মসাৎ করবেন, একজনের আয় ফেলবেন, হালাল খুঁয়ে হারাম উপার্জন করবেন, সুদের উপরে টাকা লাগাইবেন, একজন আরেকজনের সাক্ষী দিবেন, সুদের সাক্ষী রাখবেন, একজন আরেকজনকে কি করবেন? হ্যাঁ প্রতিপন্ন করবেন, একজন আরেকজনের নামে বদনামি বলবেন। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? আমরা কি করি? আমাদের সমাজে একটা গুণ আছে আমাদের, আমরা মানুষের উপরে আঙ্গুল তুলতে দ্বিধাবোধ করি না, যে ও খারাপ কাজ করবে, ও অন্যায় করছে। আমরা আঙ্গুল তুলে কি করি? আমরা মানুষকে দোষারোপ করি, কিন্তু এই আঙ্গুলটা আমার দিকে আমি কখনো তাক করে আমি দেখিনি। কখনো আমি আমার দিকে তাক করে আমি আঙ্গুলটা দেখিনি যে আমি কতটুকু ভালো। এই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি কি করতেছি, আমার জায়গা থেকে আমি কতটুকু ঠিক পথে আছি, কতটুকু রাইট, আমি রাইট নাকি রং, এটা আমি নিজেকে নিজে প্রশ্ন করতে পারি। দুনিয়াতে আমি আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 60-70 বছর হায়াত দিয়েছেন। দুনিয়াতে আমি এতদিন জীবিত আছি, কিসের উপর জীবিত আছি? কখনো তো আমি এই জীবিত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অক্সিজেনের টাকা দিতে হয়নি। আমি কখনো চিন্তা করে দেখছি যে আমি একসাথে আমরা চলতেছি ফিরতেছি, একই মসজিদে নামাজ আদায় করতেছি, তার সাথে আমাদের চায়ের দোকানে আড্ডা হচ্ছে, এখানে আড্ডা হচ্ছে, সেখানে আড্ডা হচ্ছে, আমাদের মধ্যখান থেকে আবার সে চলে যাচ্ছে। আমার মনের ভিতরে, আমার অন্তরে তারপরে একটা কামড় দেয় না যে না যাই কি করতেছি আমি।
আমি কি করতেছি যে মানুষগুলো, আমি এখনো যে মানুষগুলো আমার সাথে চলতেছে, আমার সাথে হাঁটতেছে, তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় এখনো স্থাপন হচ্ছে না, এখনো আসতেছে না। আমি কেমন মুসলমান, আমার ভিতরে এখন ভয় আসে না, আমি এখন আল্লাহকে চিনতেছি না, দীর্ঘ অনেকদিন আল্লাহকে সেজদা দিচ্ছি না। কে বলতে পারবে কতদিন যাবত আপনি যখন থেকে শুরু করে আপনার জীবনের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি কতটুকু আল্লাহর জন্য, কতটুকু ভোর রাতে এসে আপনার আল্লাহর জন্য কান্না করেছেন? আপনি কয়দিন আল্লাহর জন্য চোখের পানি ফেলছেন? ওই কখনো তো ফেললেন না আল্লাহর জন্য। যে আল্লাহ আপনার জন্য পুরো পৃথিবীটাকে আল্লাহ আপনার জন্য কি করেছেন? উন্মোচন করে দিয়েছেন, আল্লাহ আপনার জন্য খুলে দিয়েছেন। যে আল্লাহ আপনার নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতগুলো আপনার জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। যে আল্লাহ আপনার জন্য পুরো পৃথিবীটাকে উন্মুক্ত করে দিয়েছেন, সে আল্লাহর জন্য কতটুকু কান্না করেছেন? আল্লাহকে ভয় করা বলছে, আল্লাহকে ভয় করা তার হক, তাকে করতে হবে। কতটুকু তাকে ভয় করছেন? আজান হচ্ছে, মসজিদে আসবেন, আপনি যাচ্ছেন অন্যদিকে। আপনি পার্শ্ববর্তী এক লোক মারা গেছে, আপনি তার জানাজা যাচ্ছেন, আপনি যাচ্ছেন দুনিয়ার কাছে। তাহলে আপনি কতটুকু ভয় করতেছেন আল্লাহ? এই জন্য সম্মানিত মুসলিম আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে, এটা চিরন্তন সত্য। কিন্তু এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না তোমরা, কারণ তোমরা অবশ্যই জেনে গেছো যে কবরের আযাব কতটা ভয়ঙ্কর, কতটা কষ্টের কবরের আযাব। একটা মানুষ যে মৃত্যু স্বাদ গ্রহণ করছে সে বুঝে, যখন তার জান যখন কবজ করে, যখন আজরাইল এসে যখন তার জান কবজ করে নিয়ে যায়, তখন সে বুঝে দুনিয়াটা আসলে কতটা কষ্টে আর জান কবজ করা দিন কতটা কষ্টে। আপনি কখনো সেটা উপলব্ধি করতে পারবেন না। আপনি দুনিয়াতে থেকে কখনো পরকালের কথা উপলব্ধি করতে পারবেন না। মানুষের ওই হিতাহিত জ্ঞান নেই যে দুনিয়াতে হচ্ছে পরকাল কিরকম হবে, কতটা কষ্টের হবে, জান্নাত কতটা আরামদায়ক হবে, জাহান্নাম কতটা কষ্টের হবে, এটা কখনো মানুষের এই মাথায় কখনো সে চিন্তাই করতে পারে না। আপনি কতটুকু চিন্তা করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে অল্প কিছু দিনের জন্য, কিন্তু এই অল্প কিছু দিনের ভিতরে আমরা কি করতেছি? আল্লাহকে পাওয়ার চেয়ে, আল্লাহকে চাওয়ার চেয়ে, আল্লাহর ইবাদত করার চেয়ে আমরা দুনিয়ার লোভ লালসে পড়ে গেছি। অন্যায় এখন আমাদের কাছে অন্যায় মনে হয় না। অন্যায় কার কাছে অন্যায় মনে হয় না জানেন? যেই লোক অন্যায় করতে করতে যার অন্তরে মরিচা পড়ে গেছে, ওর কাছে অন্যায় আর এখন অন্যায় মনে হয় না। গুনাহ তার কাছে গুনাহ মনে হয় না, খারাপ কাজ তার কাছে খারাপ কাজ মনে হয় না। আর যেই লোক আল্লাহকে কঠিন ভাবে ভয় করে, যেই লোক তাকওয়া অর্জন করতে পারছে, ও যদি সগীরা গুনাহ, ছোট গুনাহ যেটাকে বলে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, যেই লোকটা সগীরা গুনাহ যদি সে করে, সে জানে যে সগীরা গুনাহ করার জন্য তার কাছে পাহাড় পরিমাণ গুনার মতো মনে হচ্ছে, সাথে সাথে সে তওবা করে নেয়। এই জন্য সম্মানিত মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, তিনি আমাদেরকে পাঠাইছেন এমন কিছু আমাদের জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন, আবার আমরা ওগুলোর কারণে আমরা গুনাহ করি। তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমরা এগুলো পাওয়ার জন্য আমরা গুনাহ করি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ বলছেন আমি জানি তোমরা গুনাহ করবে, এই জন্য আমি আবার তোমাদেরকে একটু বলে দিয়েছি যে তোমরা কি করো? তওবা করে ফিরে আসো। কি করো? তওবা করে ফিরে আসো। কেমন করে তওবা করতে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা একাগ্রতার সহিত তওবা নাসুহা করো, এমন ভাবে তওবা করো যেই তওবা করার পরে তুমি কখনো কি করবে না, ওই গুনার কাছে কখনো যাবে না। তুমি এমন করে তওবা করে নাও। এই জন্য সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের রূপে সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে আমরা এখন আছি, আগামী বছর এমন আছে পরবর্তী জুমা আমরা কেউ থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, হে সাহাবারা, তোমরা কে মৃত্যুকে কতটুকু দূরে মনে করো? এক একজনের এক এক অভিমত ছিল। কে বলছে আজকে কালকে থাকবো কিনা, কেউ বলছে এখন আসি 1 ঘন্টা পর থাকবো কিনা, কেউ বলছে এই মাসে আসি পরের মাসে থাকবো কিনা। এক একজনের এক এক অভিমত ছিল। আর রাসূল বলছেন কি, যে আমি মনে করি মৃত্যুটা এতটা কাছে যে আমি চোখের পাঁজর একবার উঠেছি এরকম ফেলতে পারবো কিনা। রাসূলের হাদিসের ভাষ্য দিয়ে রাসূল একটা কথা বলেছেন যে কিয়ামতের জিনিসটা আমি এবং কিয়ামত কতটুকু দূরে তোমরা আমি মনে করি তোমরা জানো। তখন সাহাবারা বলছে, রাসূল আপনি কতটুকু দূরে মনে করেন? তখন রাসূল বলছেন আমার এই আঙ্গুল আর এই আঙ্গুল, এই দুইটা আঙ্গুলের মধ্যবর্তী যতটুকু সময়, আমি এর চেয়ে অল্প একটু সময় মনে করতেছি কিয়ামত খুব কাছে চলে আসছে। আমি মৃত্যু আমার চলে যাওয়ার পরে এই কিয়ামত এতটা কাছে চলে আসবে।
আর আমরা আমাদের রং তামাশা, আমরা আমাদের দুনিয়ার লোভ লালসা। দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন, তারা চিন্তা করে আমি দুনিয়াতে অল্প একটু সময় খায়া দিয়ে দুনিয়াতে ইবাদত করে চলে যায়, আলহামদুলিল্লাহ আমি হ্যাপি। আর কেউ আছে পাহাড় পরিমাণ কি করবে, সম্পদ করবে, এই সম্পদ তার কোনো কাজ আসবে না। এই সম্পদ অর্জন করতে 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 এক সময় সে দুনিয়ার মায়া ত্যাগ করে দিল, তার কোনো কাজ আসলো না। এই সম্পদ মৃত্যুর পরে কোনো কাজে আসলো না। যে সম্পদ উপার্জন করতে যাদের জন্য করছে, সম্পদ আর সন্তান দুইটা দুই রকম জিনিস। আপনি সম্পদ উপার্জন করেছেন দুনিয়ার জন্য, আর যদি সন্তান যদি উপার্জন করতে পারে আখিরাতের জন্য, তাহলে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন। সম্পদের চেয়ে আপনি সন্তান উপযুক্ত করেন। সম্পদের পাহাড় না করে সন্তানকে ইলমের পাহাড় পরিমাণ সন্তান গঠন করে সন্তানকে ইলমে তিনি শিক্ষা দেন। দুনিয়ার চেয়ে পরকালকে আপনি প্রাধান্য বেশি দিবেন, তাহলে আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন। এই জন্য সম্মানিত মুসলিম ইকরাম, আপনাদের কাছে অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তাকে ভয় করার জন্য। কেমন ভয় করতে হবে? যেভাবে ভয় করা উচিত, আল্লাহ বলছেন যেভাবে ভয় করা উচিত আমাকে এভাবে ভয় করতে হবে। আর ভয় পাওয়াটা আমি কিন্তু হকদার। আল্লাহ বলছেন যে কি, ভয় করাটা আমি হকদার। কেমন হক? আমরা যখন নিজেরা জোর দিয়ে বলি যে এটা আমার, আমিই পাবো, অন্য কেউ পাবে না, এটা আমার সম্পদ, এটা আমার জিনিস, আমার সন্তান, আমি যেমন জোর খাটা যেমন আমরা বলতে পারি, কোনোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একমাত্র হক ভয় পাওয়ার হকদার আমি, আমাকে ভয় করতে হবে। এই জন্য আমাদেরকে উচিত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ওইভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত। আর আল্লাহ বলছেন তোমরা মুসলমান না হয়ে কবর আইসো না। এই চিন্তাটা মাথায় রেখেন। আমরা কিন্তু এখন মুসলমান আছি, কোরআনের ভাষণে যাই ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন কোরআনের ভাষণে মুসলমান না, বলছে মুসলমান না হয়ে কবর আইসো না। এখন আমরা কিন্তু মুসলমান, চিন্তা করেন আমরা মুসলমান, আল্লাহ বলছে মুসলমান না হওয়া কবর আইসো না। তার এখন তো আমরা চিন্তা আছি সমস্যা না আমাদের, আমরা তো মুসলমান, তাই না? আমাদের এই মুসলমান আসলে আমরা, এটা হলো আমাদের বাপ দাদাদের একটা দিক ধরে আমরা কি মুসলমান। আমরা তো মুসলমান তো অর্জন করতে পারিনি। যদি মুসলমানের তো অর্জন করে যদি আমরা আসতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে মুসলমান হওয়াটা কি একটা জিনিস। যারা বিধর্মী থেকে, যারা যে সকল বিধর্মী ভাইরা মুসলমান হয়েছে, তারা জানে, তারা এখন উপলব্ধি করতে পারে যে মুসলমান হওয়াটা কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো সর্বপ্রথম আমাকে এবং তারপর আপনাদের সকলকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার মতো তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা পরে আসছেন 4 রাকাত